হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ তোমাদের সাথে রয়েছি। তো দিনের মতো আবারও আজকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমে চলে এলাম। তো 4 তারিখে আমাদের ভোটের রেজাল্ট বেরিয়েছে, আর তাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এতে টিএমসি সরকারের পিসি ভাইপোর ভীষণ ফাটছে। এটা শুনে খারাপ লাগছে যে জয়যুক্ত হয়েছে বলে। গত 15টা বছর ধরে টিএমসি সরকার যেভাবে শোষণ করেছে, তোষণ করেছে, অত্যাচার করেছে প্রত্যেকটা জনসাধারণকে, তাতে করে আজকের এই দিনটা একদিন না একদিন আসতোই। আর সেই কারণে জনসাধারণ মুগ্ধ হয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। এতে কোনো কারচুপি হয়নি, ভোটটা সঠিকভাবে হয়েছে। আর এটাই মেনে নিতে পারছেন না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক ড্যাশ 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 কি বললাম। 15টা বছর ধরে যে তোষণ শোষণ অন্যায়ের বিরুদ্ধে অত্যাচার করেছে প্রত্যেকটা জনসাধারণকে, তাতে করে ক্ষুব্ধ হয়ে জনসাধারণের আজকের এই রায় বিপুল ভোটে জয়যুক্ত করেছে ভারতীয় জনতা পার্টিকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু জয়যুক্ত করেছে ভারতীয় জনতা পার্টিকে। এছাড়া বিকল্প কোনো অপশন ছিল তাদেরকে ভোট দিলে তারা কিন্তু এই রাজ্যে আসতে পারতো না, সিপিএম বলো বা কংগ্রেস বলো। তাই বিপুল ভোটে জয়যুক্ত করেছে ভারতীয় জনতা পার্টিকে। এটা মেনে নিতে হবে টিএমসির প্রত্যেকটা সদস্যকে, মুখ্যমন্ত্রীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা মেনে নিতে হবে। টিএমসি সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এখন জনসাধারণ প্রতিবাদ করতে শিখে গেছে। আর আমাদের প্রতিবাদ করার সব থেকে একটা অস্ত্র রয়েছে আমাদের এই মোবাইলটা। আজকে যে ভিডিওটা দেখছো না, এইভাবে যদি তোমরাও প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, একটা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাতে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করতে পারো। আর আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা শিক্ষিত সমাজের ছেলে মেয়েদেরকে এইভাবে প্রতিবাদ করতে হবে। এত বছর তো ডানকে বামকে চোরকে দিলেন, আর এই 5টা বছর ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। দেখুন না 5টা বছর ভারতীয় জনতা পার্টি আমাদের জন্য কি করে। আমি কোনো ব্যক্তিগতভাবে দলকে সাপোর্ট করি না। আমার মতো এই শিক্ষিত সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে মোদীকে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আর 5টা বছর দেখা যাক ভারতীয় জনতা পার্টি আমাদের জন্য কি করে। আর কিছু না করলে ভাগ্যের চাকা আবার 5টা বছর পরে ঠিকই ঘুরবে অন্য কারোর দিকে। এখনকার জনসাধারণ আর বোকা নেই, আর তাদেরকে 15টা বছর চুপ করে রাখা যাবে না। তারা 5টা বছরই তাদের কাছে কাফি দেখার জন্য। তাই বেশি নাটক না করে, কারো দেহরক্ষীকে হত্যা না করে 9 মে শপথ গ্রহণ করতে দিন বিজেপি সরকারকে। আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আলাদা, মতামত আলাদা, কাজ করার ধরন আলাদা। সবাই গণতান্ত্রিকভাবে যে কোনো রাজনৈতিক পার্টিকে সাপোর্ট করতে পারে। আর এই রাজনৈতিক পার্টিতে সাপোর্ট করাতেই সীমাবদ্ধতা। একে অপরের সঙ্গে আমরা সংঘর্ষে, যুদ্ধ বিবাদে কেউ লিপ্ত হব না। আমাদের সুসম্পর্ক কেউ খারাপ করব না। কারণ প্রত্যেকটা নেতা মন্ত্রী তারা আসবে যাবে, তাদের একে অপরের সঙ্গে ঠিকই গটাপ থাকে, তাদের কিছু যায় আসবে না। তারা তাদের দেহরক্ষী নিয়ে ঘুরবে, পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরবে। যদি মরে তাদের দেহরক্ষী পুলিশেরাই মরবে। নেতা মন্ত্রীর কিন্তু গায়ে একটা আঁচড়ও লাগবে না। আর আমাদের মতো আম পাবলিক কেলাকেলি করে মাঝখানেতে নিজেদের সর্বনাশ ডেকে আনে। কোনো মা তার ছেলেকে হারায়, কোনো বোন তার ভাইকে হারায়, কোনো স্ত্রী তার স্বামীকে হারায়, কোনো মেয়ে তার বাবাকে হারায়। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, একে অপরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখো। ঝগড়া অশান্তি বিবাদে কেউ লিপ্ত হবে না। পার্টিকে পার্টির কাজ করতে দিন। 5টা বছর তো দিয়ে একবার দেখুন, যদি না যেতে আবার পাল্টে দেবেন, কি আছে তাতে করে। ঝগড়া অশান্তি করে কোনো লাভ নেই। আজকের ভিডিওটির মাধ্যমে এই বার্তাটা আমি দেওয়ার জন্য বেসিক্যালি ভিডিওটি বানিয়েছি। এতে আমি ব্যক্তিগতভাবে কোনো পার্টিকে সাপোর্ট করি না। আর একটা কথাই সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটা দেখছো, কেউ ব্যক্তিগতভাবে রাজনৈতিক মতাদর্শ নিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করবেন না।